তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব ইব্রাহিম রাজুর স্বাক্ষরিত বার্তায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। 24 জুলাই বৃহস্পতিবার বিকেল 4টায় সদ্য ঘোষিত কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুলকে ফুলের অভ্যর্থনা জানান। পরিষদের সাধারণ সম্পাদক হাজী রাশেদ আহমেদ টিটুর নেতৃত্বে অভ্যর্থনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ শিশির খান, সহসভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম, মহানগর তারেক জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহসভাপতি মেজবাউদ্দিন স্বপন, মোহাম্মদ শফিউদ্দিন শাফি, আনিসউদ্দিন আনিস, মোহাম্মদ ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ বিপ্লব, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ কাউসার আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মফিজ, জেলা তারেক জিয়া পরিষদের সদস্য রুবেল চৌধুরী, মোহাম্মদ আলম প্রমুখ। নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদ একটি কমিটি, এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আমি তারেক জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের রাষ্ট্রনায়ক, পাশাপাশি আমি মহানগর সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দদের কাছ থেকে দোয়া ও ভালোবাসা চাই। আমি তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম সোহাগ ভাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক করেছে। আমি তাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি এই তারেক জিয়া পরিষদকে আমি নারায়ণগঞ্জের মধ্যে এগিয়ে নিয়ে যাব। এই তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জের মধ্যে সবার আগে দলমত নির্বিশেষে এই তারেক জিয়া পরিষদকে আমি শক্তিশালী করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, তারেক রহমান সাহেবকে হাতকে শক্তিশালী করব এবং আমার এই দলের মধ্যে, তারেক জিয়া পরিষদের মধ্যে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো ভূমিদস্যু একজনও নাই। এই তারেক জিয়া পরিষদের কমিটিতে যারা রয়েছে তারা সব জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শের সৈনিক। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NEN টিভি, নারায়ণগঞ্জ।